রেখার স্বার্থে আমাদের বাংলাদেশ পুলিশের কোনো বিকল্প নেই। পুলিশকে কাজে যোগদানে করতে গিয়ে যে ধরনের সহযোগিতার প্রয়োজন আছে আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের পক্ষ থেকে ওসি সাহেবকে এই আশ্বস্ত করতে চাই, আপনি আপনার টিম নিয়ে আপনি নিরপেক্ষ এবং ঘুষমুক্ত সমাজ প্রতিষ্ঠায় আপনার টিমকে নিয়ে আপনি কাজ করলে যত ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন হবে পুরো সকল দল সকল পর্যায়ের মানুষের পক্ষ থেকে আপনার সাথে আমরা আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আমরা আপনাকে এই কথা দিতে পারি ইনশাআল্লাহ আপনার থানার আপনার স্টাফের কারো কোনো ধরনের অসম্মান হোক এ ধরনের কোনো কার্যক্রম হবে না। তবে আমরা আপনার কাছে বিনীত সুরে এই আহ্বান করব যে অনেক কর্মকর্তার দুই একজনের আচরণগত ত্রুটির কারণে অনেক মানুষ ক্ষুব্ধ, এই বিষয়গুলো আপনি আমলে নেবেন। মানুষকে মনের কথা দিয়ে অনেক সময় আঘাত করা যায় আর কথা দিয়ে কাছে টানা যায়। আপনি যেহেতু অফিসার ইনচার্জ আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আমরা এই টোটাল ঘটনা যেটাই ঘটেছে সেই জন্য দুঃখ প্রকাশও করছি। তবে আগামীতে আপনি অতীতের সমস্ত কিছু বলে আমরা ঐক্যবদ্ধভাবে এই পুরোটাকে সুন্দর রাখবো। আপনারা এখানে যারা আছেন আপনারা আমাদের মেহমান, আপনাদের জানমালের নিরাপত্তা তথা আপনাদের সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে আমরা আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকবো ইনশাল্লাহ। আপনাদের কাছেও আমরা নিরপেক্ষ ন্যায়সঙ্গত আচরণ আশা করি। আমার মনে হয় যে আপনার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আপনি কিছু বলবেন, এরপরে আমাদের সমস্যায় বলে শেষ করবেন। আমি মোহাম্মদ আলী মাহমুদ, অফিসার ইনচার্জ কুলাউড়া থানা। আমি বলবো আজকে প্রথম নতুন বাংলাদেশ নিমিত্তে কুলাউড়া থানা পুলিশ পূর্বে কি করছে না করছে আমি আজকে থেকে কথা দিচ্ছি। কুলাউড়া থানা পুলিশ বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যেই নির্দেশনা যেই ইয়েগুলো আছে উনি যেই নির্দেশনা অনুসারে কাজ করছে এবং এটা ডক্টর ইউনূস স্যারের পক্ষে ব্রিগেডিয়ার সাখাওয়াত স্যার যে আমাদের অনেকগুলো নির্দেশনা দিয়েছে আমাদের কর্তৃপক্ষের মাধ্যমে, এই নির্দেশনা অনুসারে আমি আপনাদেরকে এটুকু কথা বলতে পারি যে কুলাউড়া থানা সরকারের নির্দেশ মোতাবেক একবারে 100% সৎ নিষ্ঠাভাবে কাজ করবে। এবং আরেকটু কথা বলা হয়েছে যে কিছু কিছু অফিসার, এটা আমি আপনার সাথে ব্যক্তিগতভাবে কথা বলে নেব, আমি আস্তে আস্তে সংশোধন করার চেষ্টা করবো, না হয় আমি বুদ্ধি করে দেবো। আর দ্বিতীয় একটা কথা, আমি আপনাদের পূর্বে কী ঘটেছে আমরা চাকরি করেছি, আমরা পদান্তের কর্মচারী, অনেক সময় পদান্তের কর্মচারী হিসেবে আমরা নিম্ন পদস্থ কর্মচারী। আমাদের যে সরকারের নির্দেশনা ছিল অনেক সময় অনেক ভুলক্রমে কাজ হয়ে গেছে। যদি আমি বলবো আমার কোনো অফিসারের পক্ষ থেকে আমার পক্ষ থেকে কোনো ভুল হয়ে থাকে, আজকের পূর্বে যে ঘটছে এটা আপনার ক্ষমা সুন্দর দেখবেন এবং আজকের থেকে নতুন কুলাউড়া থানা দেখবেন আপনারা। কুলাউড়া থানাকে আমি আপনাদেরকে এটুকু কথা আশ্বস্ত করতে পারি, কালকে থেকে আমরা অফিসার ফোর্স সকলে মাঠে নামবে। এবং আমার সবচেয়ে আরও ধন্যবাদ জানাই, আমি এই কুলাউড়ার এই দুর্যোগ মুহূর্তের সময় আমাদের যে সেনাবাহিনী আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, যে আনসার বিডিবি বাহিনী আমাদের সাপোর্ট দিচ্ছে এবং আপনারা যে পরিমাণ সাপোর্ট দিচ্ছেন, আমি আপনাদের কিছু লোকের নাম না বললে হয় না, যেমন আমাদের সভাপতি সজল ভাই, এই আকরুদ্দিন ভাই, এই বাবলু ভাই, অনেকেই মাঠে এসে আমাদের সামনে দিয়েছেন। আমি চেষ্টা করছি, আমি অফিসার ফোর্সকে সেভ করতে গিয়ে আমি সবার আগে ছিলাম, এটা আমি আপনারা দেখছেন। আমি বলছি আমি যতক্ষণ রক্তবিন্দু থাকবে তোমরা কোনো আক্রমণ করবে না। অনেকে পিছন দিয়ে উস্কানি দিচ্ছে গুলি করেন, অনেকে ফোন করে বলছে গুলি করেন আপনাদের মারা ফেলবে। আমি বলছি আমার লাশটা যতক্ষণ না পড়বে তোমরা একটা গুলি করবে না। আমি এইটুকু আপনার এই ইয়েটাই করছি। আশপাশে অনেক জায়গায় শুনছেন গুলি হয়েছে, আপনার ক্যাজুয়ালিটি হয়েছে, হয়েছে। আমি এইটুকু নিশ্চয়তা দিচ্ছি যে কুলাউড়া একটা কিন্তু রক্তপাত করতে দেই নাই এবং এই গত এতে দেই নাই, ভবিষ্যতে হবে না। এবং আপনারা 100% থাকেন ন্যায় নিষ্ঠা এবং এর পক্ষে কাজ করব, এই বলে আমার পক্ষে বুঝেছি। এবং সার্বিক ক্ষেত্রে আপনার সহযোগিতা কথা বলেন, সবাই আশায় আপনি অনুপ্রাণিত হয়েছেন। এবং আরও বলতে চাই, আপনারা যে এই এত বড় মহৎ কাজ করবেন আমার ধারণা ছিল না। এই বিশেষ করে ব্যবসায়িক সভাপতি সেক্রেটারি যে দুজনের মহৎ ব্যক্তি, এই সুশীল সমাজের যে লোক, যে বিশেষ করে আমাদের সাংবাদিক ভাইরা, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, আমি বিশেষ করে হান্নান স্যারকে বলি, যারা ব্যবসায়ীরা আছেন, যারা সাংবাদিকরা আছেন, যারা ওই যে অন্য কমিটির লোকজন, হিন্দু কমিটির লোকজন আছেন, ইসলামী দলগুলো আছেন, সবাইকে নিয়ে যে আমাকে এইভাবে অনুপ্রাণিত করার জন্য আসছেন, আমাকে যে উৎসাহ দেওয়ার জন্য আসছেন, আমি আপনার কাছে আজ থেকে চিরকি ঋণী হয়ে গেলাম। আমি আপনাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবো, এইটুকু আমার বিশ্বাস এবং আশা।
আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি। বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ে তোলার শপথ বাক্য পেশ করছি। আসসালামু থ্যাংক আলাইকুম। ইউ আপনাকে। আমরা আপনার অবগতির জন্য জানাচ্ছি যে আপনি নিশ্চয়ই জানেন যে গত 5 তারিখের পর থেকে এই রাত্রিকালীন পাহারায় আমাদের ব্যবসায়ী সমিতির নির্ধারিত নাইট গার্ডদের পাশাপাশি আমরা নির্বাচিত প্রতিনিধিরা প্রতিদিন রাত্র আমরা পাহারা দিচ্ছি কুড়াউড়ার দোকানপাট এবং বাসাবাড়ি। আমাদের এটা অব্যাহত আছে। আমার বিশ্বাস আপনারা যেহেতু জয়েন করেছেন আপনাদের কার্যক্রম শুরু হবে, আমরা আপনাদের সহযোগিতা করছি। এ পর্যায়ে আমি এর সাথে একটু অ্যাড করে দিই, সরি আমি একটু মাঝখানে এই আমি এটা বাদ পড়ে গেছিল, সরি। আপনারা যে এই 5 তারিখের গত 5 তারিখের পর থেকে যে আজকে যে পরিমাণ সহযোগিতা করছেন, এবং আমি দূরে ছিলাম, পাশাপাশি ছিলাম, দূরে ছিলাম, আপনারা যে সহযোগিতা করছেন এবং এটার জন্য আমি আসলে ব্যবসায়ী সমিতির কাছে চিরকৃতজ্ঞ। এবং আমি আপনাদের কাছে আরও একটু সহযোগিতা পাবো। এই 2-1 দিন সময় আছে, আমাদের সকল অফিসার আসতেছে, ওরা একটু উৎসাহ দেওয়ার জন্য আপনারা একটু আমার পাশে থাকবেন, 100 পাবেন। এবং আমরা অফিসার আসলে আমরা পুরো দমে কাজ করবো। যেমন আমি সবচেয়ে আরেকটু উৎসাহ দিচ্ছি, আমার গাড়িটা নষ্ট হয়েছে, আমাদের মধ্যে ব্যবসায়ী কয়েকজন আসছে, সবাই গাড়িটা কী কী খরচ করা লাগবে আমরা দেন, গাড়িটা করে আপনি এই গাড়ি দুইটা যদি ঠিক না করতে পারি আমরা কুলাওয়ারা মানুষ সেবা পাবে না। এই জন্য আরও কেউ আমি আপনার কাছে আরও ঋণী হয়ে যাচ্ছি যে আপনার কোনো লোক তো আপনাদের নিজ উৎসাহে আইসে বলতেছেন যে গাড়িটা লাগলে, অনেকে বলতেছে আমার ব্যক্তিগত গাড়িটাতে আপনার রাত্রে যদি টহল দেন ইয়ে করবেন। আমার নিরাপত্তার বিষয়ে অনেকে বলতেছেন যে ওসি সাহেব আপনি যদি কোনো নিরাপত্তা হীন বুক করেন আপনি আমার সাথে চলে আমার বাসায় থাকবেন। এটা আমি আপনাদের কাছে আরও ঋণী করে দিলেন। এ বলে আমার বক্তব্য দ্বিতীয়বার শেষ করছি। আমাদের সকলের পক্ষ থেকে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি জনাব বদরুজ্জামান সজল, যিনি আমাদের সকলকে সাথে নিয়ে গত 5 তারিখে এই থানাতে এসে আমাদের বাবলু ভাই, রাজু ভাই সহ যারাই ছিলাম সকলকে সাথে নিয়ে এই উদ্বুদ্ধ পরিস্থিতিতে মোকাবিলা করতে সহায়তা ভূমিকা পালন করছেন এবং এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছেন। আমাদের সকলের অভিভাবক জনাব বদরুজ্জামান সজল মহোদয়কে সংক্ষিপ্তভাবে কিছু বলে শেষ করার জন্য অনুরোধ করছি। যাই হোক, এখানে উপস্থিত ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, একটু জোরে কইন, এবং কুলাউড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অফিসারবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের সম্মানীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব। যাই হোক, আমরা আসলে গত 5 তারিখ থেকে এই অবধি আমাদের এই প্রিয় কুলাউড়া শহরকে সুন্দর রাখার স্বার্থে আমরা বিভিন্ন পর্যায়ে কাজ করে যাচ্ছি। আজকে বিশেষ করে মূলত আমাদের উদ্যোগে সর্বদলীয় একটি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাবিদ বিভিন্ন পর্যায়ের মানুষ নিয়ে আমরা বসেছিলাম এই কারণে যে শুধুমাত্র পুলিশ প্রশাসনকে আশ্বস্ত করার জন্য, কারণ অতীতের কর্মকাণ্ডের জন্য 5 তারিখ যা কিছু ঘটে গিয়েছে, কিন্তু এরপরেও আমরা দেখেছি কোনো একটি সমস্যা হলে যাবার জায়গা হলো গিয়ে পুলিশ। কোনো একটি সমস্যা হলেই গিয়ে বলতে হবে ভাই এই সমস্যা কাকে বলে, পুলিশকে বলতে হবে, এছাড়া কোনো বিকল্প নেই। ইতিমধ্যে আমরা দেখেছি সেনাপ্রধানও স্বীকার করেছেন যে পুলিশ ছাড়া চলা অসম্ভব ব্যাপার, এটা আসলে সত্য। সেই উপলব্ধি থেকে আমরা মনে করছি যে পুলিশ প্রশাসন নির্ভয়ে নির্বিঘ্নে কাজ করা প্রয়োজন, এটা আমাদের কুলাউড়ার স্বার্থে। এবং আজকের বৈঠকে আমরা সবাই এই বিষয়ে আমরা ঐক্যমত হয়েছি এবং আপনাকে এটা অবগত করতে, আপনার অফিসারবৃন্দকে অবগত করতে যে আমরা একমত হয়েছি আপনারা নির্বিঘ্নে আপনাদের কাজ করে যান, শান্তি শৃঙ্খলা রক্ষায় যে ভূমিকাটুকু রাখা প্রয়োজন এইটুকু আপনারা করে যান, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আপনারা রাত্রে যেভাবে আগের মতো দিনে রাত্রে আপনারা চলাফেরা করছেন সেটুকুই আপনারা এখনও করেন। আপনাদের কোনো গাইড লাগবে না, কোনো পার্সোনাল গাড়ি লাগবে না। কুলাউড়াতে এই ধরনের কোনো পরিস্থিতিও নেই। এটা 5 তারিখে উৎসুক জনতার দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভের একটি বহিঃপ্রকাশ, যাদের কাউকে আমরাও চিনি না, আমার মতো লোককে অনেকে ধাক্কা দিয়েছে। তো সেই পরিস্থিতি আপনি দেখেছেন 6 তারিখ থেকে কিন্তু কুলাউড়াতে নাই। কুলাউড়া বাংলাদেশের মধ্যে বৃহত্তর সিলেট, পরে মৌলভীবাজার, পরে কুলাউড়া। আমরা সব দিনই মোটামুটি ব্যতিক্রম। আমরা দল মত নির্বিশেষে আমরা বৃহত্তর স্বার্থে যে কোনো সময় আমরা ঐক্যবদ্ধ হতে পারি, এটাও আজকে একটি প্রমাণ। কাজেই আপনি নির্বিঘ্নে, আমরা দুর্নীতিমুক্ত, ঘুষমুক্ত আমরা একটা পুলিশ প্রশাসন চাই। সাধারণ মানুষ যাতে আপনাদের কাছে আসলে সেই মানুষটি যাতে আপনাদের কাছ থেকে সুব্যবহার পেয়ে সে ফেরত যায়, এটুকুই আপনাদের কাছে আমাদের চাওয়া। আর অন্য কিছু আমরা কোনোদিনই কোনো অন্যায় আবদার নিয়ে, অন্যায় কোনো দাবি নিয়ে আমরা আসিও নাই, আমরা আসবো না। এই বিষয়টুকু আপনারা খেয়াল রাখবেন, আপনাদের কাছে আমাদের এটুকুই আশা। সবাই ভালো থাকেন, ধন্যবাদ। আপনারাও যারা সময় দিয়েছেন
সন্ধ্যা 7টা থেকে এই পর্যন্ত। আমি ব্যবসায়ীদের কার্যালয়ে বলেছি, এখানেও বলছি, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমরা এখানে আজকের এই আনুষ্ঠানিক যে আশ্বস্তকরণ পথসভা এটা আমরা শেষ করছি।